আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আমরা যারা গত সেপ্টেম্বর মাসে আনার গাছের পরিচর্যা করেছি, যদি আমাদের আবহাওয়াটা ঠিকঠাক থাকতো এবং অতিরিক্ত বৃষ্টিটা যদি না হতো, তাহলে এই অক্টোবর মাসে হয়তোবা অতটা বেশি পরিচর্যা করতে হতো না। আজও আমি যখন ভিডিও করি তখনও বৃষ্টি হচ্ছিল, আপনারা হয়তোবা গাছের পাতা ভেজা দেখে বুঝতে পারছেন। এই বছরে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আমাদের গাছের পরিচর্যাগুলি আবার পুনরায় করতে হবে, কেননা আমরা যা গাছে খাবার দিয়েছিলাম সেই খাবার অনুযায়ী বা সেই খাবারের ঘাটতি পূরণ করে গাছ ফুল ফল নিয়ে আসার চেষ্টা করেছে, কিন্তু বৃষ্টির কারণে সেই ফুলগুলি ফলে পরিণত হতে পারেনি। অধিকাংশ ফুলই আমাদের পড়ে গেছে। এরপরও যেই পরিমাণে ফুল রয়েছে, চেষ্টা করব আমরা ইনশাল্লাহ যে এই ফুল থেকেও ফল সেট করার জন্য। আমার এই গাছটির অধিকাংশ স্ত্রী ফুলই ঝরে পড়ে গেছে, এখন বেশিরভাগ রয়েছে পুরুষ ফুল। আমি আবার চেষ্টা করব গাছে স্ত্রী ফুল আনার জন্য। এই জন্য আমাকে এক্সট্রা কিছু পরিচর্যা করতে হবে। আপনারা এই ভিডিওটি দেখলে হয়তোবা বুঝতে পারবেন যে আজ আমি গাছে কি পরিচর্যা করব এবং আগামী এই অক্টোবর মাসটা আমি সম্পূর্ণ গাছে কি কি খাবার দিব এবং কি কি ধরনের পরিচর্যা করব। ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন, ভিডিওটি কন্টিনিউ করে দেখবেন। আশা করি সবাই উপকৃত হবেন। চলুন দেখি অতিরিক্ত বৃষ্টির কারণে আমার এই গাছটির আনারগুলোর কি অবস্থা হয়েছে এবং ছত্রাকের কারণে ফলের পচন এবং ফুলের পচনের সৃষ্টি হচ্ছে। দেখুন কিভাবে ছত্রাকের আক্রমণ হয়েছে। আসলে আনার গাছ এত বৃষ্টি সহ্য করতে পারে না। দেখুন কতটা পরিমাণে ছত্রাকের আক্রমণ হয়েছে। আমি গতকালকে ছত্রাকনাশকটা হালকা করে স্প্রে করেছি, কিন্তু ছত্রাকের আক্রমণ হয়ে যাওয়ার পরে এটা স্প্রে করে কোনো কাজ হয় না। এজন্য আমাকে এই ফলগুলো যেগুলোতে ছত্রাকের আক্রমণ হয়েছে এগুলো আমাকে ছিঁড়ে ফেলে দিতে হবে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে শুধু যে ফলেই ছত্রাকের আক্রমণ হয়েছে তাই নয়, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে গাছের পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে। কারণ আনার গাছের আপনার গোড়াতে পানি বেশি হলে, পানির পরিমাণটা ধরে থাকলে আপনার পাতা হলুদ হয়ে যায় এবং সবুজ পাতাও অনেক সময় পড়ে যায়। দেখুন এই গাছটির আমার বেশ কিছু আনার রয়েছে, এগুলিতে ছত্রাকের ততটা আপনার আক্রমণ হয়নি। তারপরেও আপনার যে ফুলগুলো আসছিল, যেগুলি স্ত্রী ফুল ছিল, প্রচুর পরিমাণে এই গাছটি থেকেও আমার ফুল পড়ে গেছে। একদম আপনার অধিকাংশ ফুলই পড়ে গেছে। এখন কিছু হালকা করে ফুল আসছে, এগুলো ইনশাল্লাহ যদি বৃষ্টি কম হয় তাহলে আশা করতেছি এগুলো টিকে যেতে পারে। এখানে একটি দুইটি আপনার ফল সেট হয়েছে, এগুলো কিন্তু বৃষ্টি আসার আগেই সেট হয়েছে, এখনো সেই জন্য খুব সুন্দরভাবে আছে। সম্পূর্ণ গাছটি আপনারা দেখতে পারেন এই গাছটিতে কত পরিমাণে এখনো ফুল রয়েছে। তার মধ্যে বেশিরভাগই স্ত্রী ফুল, আর যেগুলা আপনার পুরুষ ফুল রয়েছে ওইগুলো বেশ অনেক পরিমাণে রয়েছে। তবে স্ত্রী ফুলের তুলনায় পুরুষ ফুলের সংখ্যাটা অনেক বেশি রয়েছে। স্ত্রী ফুলগুলো আপনার ছত্রাকের আক্রমণ হয়েছে এবং কিছু ফুল পরাগায়নের না হওয়ার কারণে পড়ে গেছে। এই অক্টোবর মাসের 20 তারিখ পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা কিছুটা পরিমাণে রয়েছে, তারপরে আশা করতেছি আর বৃষ্টি হবে না। এই জন্য আমাদের গাছে আবার নতুন করে খাবার দিতে হবে, নতুন করে ফুল ফল আসার আপনার চেষ্টা করতে হবে। চলুন আমরা এখন জানবো যে আজ আমরা এই গাছটির কি ধরনের পরিচর্যা করব এবং আগামী এই পুরো অক্টোবর মাসে এই গাছগুলির আমরা কি ধরনের পরিচর্যা করব। আমরা যেহেতু সেপ্টেম্বর মাসে আপনার রাসায়নিক সারটা প্রয়োগ করেছি, যদিও এই রাসায়নিক সারগুলি বর্তমানে আর গাছের গোড়াতে নেই, কারণ অতিরিক্ত বৃষ্টির কারণে আপনার গাছ অতিরিক্ত বৃদ্ধি হয়েছে। ফলে আপনার যে সারগুলি দিয়েছিলাম আমরা সেপ্টেম্বর মাসে, এই সারগুলি গাছ খেয়ে নিয়েছে। এখন ধরতে গেলে গাছের গোড়াতে তেমন কোনো সার নেই, এখন আমাদের নতুন করে সার দিতে হবে। আজ আমি আপনার প্রথমে দিব হচ্ছে কিচেন কম্পোস্ট সারটি। এর জন্য আমি কিছুদিন যাবৎ, প্রায় 15 থেকে 20 দিন যাবৎ কিচেন কম্পোস্ট সার তৈরি করে রেখেছি, কিন্তু বৃষ্টির কারণে গাছে দিতে পারছি না। ইনশাল্লাহ এগুলো আমি আজ আমাদের এই আনার গাছগুলিতে দিব। আপনারা দেখবেন আমি কিভাবে কিচেন কম্পোস্ট সারগুলি দেই। দেখুন আমার গাছের গোড়াগুলি একদম কোনো সার নেই, শুধু মাটি পড়ে আছে। যা সার ছিল বৃষ্টির কারণে আপনার গাছ দ্রুত এগুলো সার সংগ্রহ করে নিয়েছে, কারণ বৃষ্টির কারণে আপনার গাছের বৃদ্ধি বেশি হয়েছে। যা সার আমি দিয়েছিলাম সম্পূর্ণ সার আপনার গাছে পাতা এবং নতুন কুশি গজাতে ব্যবহার হয়েছে। এগুলি হচ্ছে কিচেন কম্পোস্ট। এর মধ্যে বেশিরভাগ রয়েছে আপনার কলার খোসা। আমরা যে কলা খাই সেই কলার খোসা, এখানে আমি বেশিরভাগ পরিমাণে কলার খোসা আমি
ভিজিয়ে রেখেছিলাম আপনার 15 থেকে 20 দিন তো হবে, এর নিচে না। এবং কিচেনের যে সবজির খোসাগুলি রয়েছে এইগুলো আমি সুন্দরভাবে ভিজিয়ে রেখে পচিয়ে নিয়েছি। আজ আমি এই আপনার কিচেন কম্পোস্টগুলো আমার গাছের মাটিতে দিব। এই যে দেখুন, আমি মাটিগুলি সুন্দরভাবে মানে নিড়িয়ে নিয়েছি। নিড়িয়ে নেওয়ার পরে প্রতিটা ড্রামে আমি সুন্দর করে মাটিগুলি নিড়িয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন, মানে আপনার ড্রামের পাশের যে অংশটা রয়েছে ওই সাইডের মাটিগুলো আমি বেশিরভাগ উপরের দিকে উঠিয়ে নিয়েছি, কারণ এইভাবে গাছের খাবার দেওয়ার নিয়ম। গাছের গোড়াতে কখনো, মানে গাছের গোড়ার নিকটে কখনো আপনার খাবার দিতে হয় না। চেষ্টা করবেন রিং করে আপনার গাছের যে ড্রামগুলো রয়েছে ড্রামের শেষ প্রান্তের ওইদিকে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন, এইগুলো হচ্ছে আমার কিচেন কম্পোস্ট। এগুলো আমি যতদিন যাবৎ আনার বেদানা গাছ ছাদ বাগানে রোপণ করেছি ততদিন পর্যন্ত কোনো প্রকার কিচেন কম্পোস্ট আমি ফেলে দেইনি। সম্পূর্ণ কিচেন কম্পোস্ট আমি গাছে ব্যবহার করি, কারণ অতিরিক্ত সার আমরা যেটা কিনে ব্যবহার করি, এইগুলো কিনে ব্যবহার করার চেয়ে এই কিচেন কম্পোস্ট সারটা ব্যবহার করাই আমাদের অনেক উত্তম। এই সারগুলি গাছের খুব ভালো উপকার করে এবং গাছের উৎকৃষ্ট মানের খাবার হিসেবে ব্যবহার হয়, আপনার জৈব সার হিসেবেও কাজ করে। আর আমাদের যে রাসায়নিক সারটা রয়েছে ওটা আমরা স্বাভাবিকভাবে হালকা পরিমাণে ব্যবহার করব। আমরা চেষ্টা করব জৈব সার, কিচেন কম্পোস্ট সার এগুলি ব্যবহার করার জন্য। এগুলি যেহেতু আমাদের সহজলভ্য এবং হাতের নাগালে আমরা এগুলো সবসময় পেয়ে থাকি, এবং বাসাবাড়ির যে আপনার কিচেনের যে আপনার কলার খোসা, সবজির খোসা এগুলো রয়েছে, এগুলো তো আমরা ফেলেই দিই। এগুলো ফেলে না দিয়ে আমরা কিচেন কম্পোস্টটা এভাবে তৈরি করে গাছে ব্যবহার করতে পারি। তাতে গাছের শক্তি বৃদ্ধি পাবে, ফুল ফল ধরার প্রবণতাটা অনেক বৃদ্ধি পাবে। এভাবে আমি সম্পূর্ণ সবগুলি গাছে কিচেন কম্পোস্টটা দিয়ে দিয়েছি। এই গাছটি আমার একটু দুর্বল, এই জন্য এটাতে আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। দেখুন, এখন আমি মাটি দিয়ে আস্তে আস্তে সম্পূর্ণ কিচেন কম্পোস্টগুলি ঢেকে দিচ্ছি। একটা বিষয়টা হচ্ছে, আপনাদের এই কিচেন কম্পোস্ট কিন্তু গন্ধটা হয়, অনেকেই গন্ধ সহ্য করতে পারে না, তারপরেও কোনো সমস্যা নেই, 2-1 দিন ব্যবহার করলেই এটার গন্ধ আপনাদের সহ্য হয়ে যাবে। আমি আমার সম্পূর্ণ গাছগুলির কিচেন কম্পোস্ট দিয়ে মাটি দিয়ে ঢেকে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারাও এভাবে দিবেন, তাহলে আপনাদের রাসায়নিক সার খুব একটা বেশি ব্যবহার করতে হবে না। এখন আমরা যে কাজটি করব, আমাদের গাছগুলির কচি পাতা যেগুলো বের হয়েছিল এই বৃষ্টির সময়, দেখেন যে মাকড়ের আক্রমণ হয়ে এই পাতাগুলি সব নষ্ট হয়ে গেছে। আমরা চেষ্টা করব আমাদের গাছে যেন কোনো মাকড় আক্রমণ করা ডাল না থাকে এবং আপনার ছত্রাক আক্রমণ হয়েছে এই ধরনের কোনো ডাল না থাকে। আমরা আজ আমার এই গাছগুলির সবগুলি গাছেরই আমি এই মাকড় আক্রমণ করা ডালগুলি যেগুলি রয়েছে এবং ছত্রাকের আক্রমণ যে ডালগুলি হয়েছে এগুলি আমি আজ সব কেটে দিব। আপনারাও এভাবে আপনাদের গাছ থেকে এই ডালগুলি কেটে দিবেন, কারণ এই ডালগুলি কিন্তু সুস্থ ডাল না, এগুলো থাকলে আপনার গাছের ক্ষতি হতে পারে। আর আপনার এখন যেহেতু আমাদের বৃষ্টিটা কমে যাবে এবং মাকড়ের আক্রমণটাও অনেকটাই কমে আসবে। এছাড়া গাছে ফুল ফল আসার সময় হয়ে গেছে, অতিরিক্ত কুশি পাতা থাকলে আপনার গাছ বৃদ্ধি হওয়ার চেষ্টা করবে, ফুল ফলের দিকে মনোযোগ দিবে না। এজন্য আমরা এই কুশি পাতাগুলো যেগুলো মাকড়ের আক্রমণ হয়েছে এবং আপনার লাল অংশ রয়েছে, কচি যে অংশগুলো আছে, আজ আমরা সেই কচি অংশগুলো আমি সব গাছ থেকে কেটে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে কোন অংশ আমি কাটবো, আপনাদের কিন্তু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। এই অংশগুলো আমি সব সুন্দরভাবে কেটে দিব, কারণ এই গাছ অংশগুলো আমাদের গাছে যদি থাকে তাহলে অবশ্যই আমাদের গাছের ক্ষতি হবে। এজন্য আমাদের এগুলো কেটে দিতে হবে। একটা না 7-8 দিন বৃষ্টি হওয়ার কারণে আমি গাছে ছত্রাকনাশকটা স্প্রে করতে পারিনি এবং মাকড়নাশকও স্প্রে করতে পারিনি। আর অতিরিক্ত বৃষ্টির কারণে গাছ বৃদ্ধি হওয়ার জন্য নতুন নতুন কুশি পাতা ছেড়েছে, এজন্য আপনার মাকড়ের আক্রমণটা বেড়ে গেছে। সব গাছ না হলেও কিছু কিছু গাছ রয়েছে যে গাছের আপনার মাকড়ের আক্রমণটা বেশি হয়েছে। যেগুলো গাছে আমার আপনার নতুন কুশি পাতা ছেড়েছিল সেইগুলোতে সবগুলোতেই মাকড়ের আক্রমণ হয়েছে। দেখুন, আমি আমার গাছগুলির মাকড় আক্রমণ করা ডালগুলো কেটে দিয়েছি, সবগুলো গাছেরই সুন্দর করে কেটে দিয়েছি। গাছগুলি দেখতেও এখন সুন্দর লাগছে এবং ছত্রাক আক্রমণ যে ডালগুলিতে করেছিল ওগুলোও কেটে দিয়েছি। মানে গাছের পুরাতন ডালগুলো আমি রেখে নতুন যে কুশি পাতা ছত্রাকের আক্রমণ হয়েছে, এরপরে মাকড়ের আক্রমণ হয়েছে, এই ডালগুলি আমি সব কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে এখন আমার গাছটি খুব সুন্দর দেখাচ্ছে। এই ছত্রাক আক্রমণ হওয়া এবং মাকড় আক্রমণ হওয়া যে ডালগুলো আমি কেটে দিয়েছি, এই হচ্ছে সেই ডালগুলি।
একটি ডালও আমি গাছে রাখিনি, সবগুলোই আমি কেটে দিয়েছি, কারণ এই ডালগুলি আমি গাছে রাখলে গাছের সমস্যা হতে পারে এবং ফুল ফল আসার প্রবণতাটা কমে যেতে পারে, গাছ বৃদ্ধি হওয়ার চেষ্টা করবে। আগামী সপ্তাহে আমি আমার গাছগুলিতে রাসায়নিক সার প্রয়োগ করব। এই রাসায়নিক সারের মধ্যে পটাশ, ডিএপি এবং আপনার ম্যাগনেসিয়ামটা ব্যবহার করব, কিন্তু মাত্রাটা অতিরিক্ত দিব না, হালকা পরিমাণে দিব। কারণ আমি যে আজকে কিচেন কম্পোস্ট সারটা দিলাম, এই সারটা দেওয়াতেই গাছের ফুল ফল আসার চেষ্টা করবে এবং এর সাথে যদি আমি রাসায়নিক সারটা কিছুটা প্রয়োগ করি তাহলে ইনশাল্লাহ গাছে ফুল ফল দ্রুত চলে আসবে। আর আমি যেহেতু আজকেই ছত্রাকনাশকটা প্রয়োগ করে দিব, এই ছত্রাকনাশকটা প্রয়োগ করে দেওয়ার পরে আমার আর 7 থেকে 10 দিনের মধ্যে কোনো ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে না। আপনারা শুধু দেখবেন যে গাছে যদি ফুল ফল চলে আসে, আপনার ফুল আসার শুরু থেকে আপনার ফুল ফোটা পর্যন্ত, ততদিন আপনারা ছত্রাকনাশকটা ব্যবহার করতে পারবেন। কিন্তু ফুল ফুটে গেলে আর কোনো ছত্রাকনাশক, কীটনাশক, মাকড়নাশক এগুলো কোনোটাই ব্যবহার করা যাবে না। কারণ আপনার ফুল ফুটে গেলে এগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের গাছে মৌমাছি আসবে না, ফুল সহজে পরাগায়নও হবে না, ফুলগুলি ফলে রূপান্তরিতও হবে না। এজন্য আপনার যত ছত্রাকনাশক, কীটনাশক এবং মাকড়নাশক ব্যবহার করা প্রয়োজন, ফুল ফোটার পূর্ব পর্যন্ত আপনারা এগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু ফুল ফোটার পরে আপনার কোনো প্রকার কীটনাশক, ছত্রাকনাশক এবং মাকড়নাশক ব্যবহার করা যাবে না। ছাদ বাগানের বেদানা গাছগুলিতে কিন্তু বেশি একটা পানি দেওয়া যাবে না, কারণ অতিরিক্ত পানি হয়ে গেলে আপনার ফুল ফল ঝরে যেতে পারে এবং পানির পরিমাণ কম হলেও কিন্তু ফুল ফল ঝরে যেতে পারে। এই জন্য লিমিটের মধ্যে পানি দিবেন, যেন আপনার গোড়াটা ভেজা থাকে। আবার দেখবেন যে একবারে যেন শুকিয়ে না যায়, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। যেহেতু আমাদের এখন চেষ্টা করতে হবে আপনার গাছে ফুল ফল ধরানোর, এই জন্য বেশি পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন নেই, একটু শুকনা শুকনা থাকলেও কোনো সমস্যা হবে না। আজ আমি আমার সবগুলি আনার গাছে খুব সুন্দরভাবে ছত্রাকনাশকটা স্প্রে করে দিয়েছি, উপরে, পাতার নিচে এবং গাছের বডিতে খুব সুন্দরভাবে স্প্রে করে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন খুব দ্রুত এই স্প্রেটা করে দেওয়ার, কারণ এখন বৃষ্টিটা অনেকটাই কমে গেছে। আর আরেকটা চেষ্টা করবেন যে গাছের যেন নাইট্রোজেন জাতীয় সার আপনারা এখন প্রয়োগ না করেন। ইউরিয়া সার কিন্তু কোনোভাবেই এখন প্রয়োগ করা যাবে না। ইউরিয়া সার কিন্তু প্রয়োগ করলে গাছে ফুল আসবে না, শুধু গাছে পাতা এবং আপনার গাছ বৃদ্ধি হওয়ার চেষ্টা করবে। এই জন্য কোনোভাবেই যেন নাইট্রোজেন জাতীয় সার আপনারা গাছে ব্যবহার করবেন না। আমি কিন্তু আমার গাছে কোনো পিজিআর ব্যবহার করব না। আপনারা যারা গাছে পিজিআর ব্যবহার করতে চান এই সময় করতে পারেন। আপনারা পিজিআর ব্যবহার করার পূর্বে অবশ্যই গাছের গোড়ায় খাবারটা দিয়ে নেবেন, কারণ খাবার দিতে হবে এই জন্য যে আপনার পিজিআর যখন স্প্রে করবেন তখন কিন্তু গাছের খাবারের চাহিদাটা অনেকটাই বৃদ্ধি পায়। আপনাদের গাছের বয়স যদি 1.5 থেকে 2 বছর হয়ে যায়, যদি কোনো ফল না ধরে, তাহলে আপনারা পিজিআরটা ব্যবহার করতে পারেন। পিজিআর হিসেবে রয়েছে ফ্লোরা, প্লানোফিক্স, তারপরে আপনার বুস্টার 2, এগুলি ব্যবহার করতে পারেন। এগুলো কিন্তু আপনার লিমিটের মধ্যে ব্যবহার করতে হবে, অতিরিক্ত ব্যবহার করা যাবে না। এটা দিলে আপনার গাছের আপনার স্ত্রী ফুল এবং প্রচুর পরিমাণে ফুল চলে আসবে। যাদের গাছে ফুল ফল ধরে না তাদের ইনশাল্লাহ ফুল ফল ধরবে। পিজিআর ব্যবহারের পূর্বে অবশ্যই আপনারা ব্যবহার বিধিটা দেখে ব্যবহার করবেন, কারণ অতিরিক্ত ডোজ হলে কিন্তু গাছের সমস্যা হতে পারে। আর ছোট গাছে, 1 বছরের নিচের গাছে কিন্তু পিজিআর ব্যবহার করা কোনোভাবেই ঠিক না। আমরা যদি গাছের গোড়াতেই ঠিকঠাক মতো খাবার দেই এবং পুষ্টিকর সারগুলো ব্যবহার করি, তাহলে পিজিআর ব্যবহার করার প্রয়োজন হয় না। যেহেতু আমি আমার গাছগুলি নিয়মিত খাবার দেই এবং পুষ্টিকর সারগুলো দেই, এজন্য আমি এই পিজিআরটা ব্যবহার করি না। আর অতিরিক্ত ফুল ফলেরও আমার প্রয়োজনে আমার গাছে এমনিতেই আল্লাহর রহমতে যে ফুল ফল ধরে তাতে আমার সন্তুষ্ট, এর চেয়ে বেশি আমার প্রয়োজন নেই। এজন্য আমি পিজিআরটা ব্যবহার কম করি। সাধারণত আমি গাছের খাবার ঠিকঠাক মতো খাবার যোগান দিয়ে গাছ থেকে ফল নেবার চেষ্টা করি। এতক্ষণ আপনারা যারা কষ্ট করে এই ভিডিওটি দেখলেন, আশা করি এই ভিডিও থেকে অনেক কিছুই শিখতে পেরেছেন এবং ইনশাল্লাহ সবাই উপকৃত হবেন। এই ভিডিওতে আমি খুব সহজভাবে আপনাদের এই অক্টোবর মাসে গাছের পরিচর্যা করা শেখানোর চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন। আজকের জন্য এখানেই বিদায়। আল্লাহ।